আমি বলে দেওয়ার পরেও কেউ করে নেন জোর করে চুরি করে, কিয়ামতে আল্লাহর কাছে চোর এবং জালেম নামে আল্লাহর কাছে মামলা হয়ে যাবে। এই জন্য আমি বলছি কেউ ছবি ভিডিও করবেন না। হুজুর বলেছেন কুল্লু মুসাওয়িরুন ফিন্নার। আপনারা সবাই জানেন বুখারী শরীফ 2য় খণ্ড আরবি ভলিউম বাবু কিতাবুত তাশাবির 11 লাইনের পরে 5 শব্দের পরে হাদিস। এটা এসেছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ 76 কিতাব সহ প্রায় 353টি কিতাবে। হুজুর বলেছেন কুল্লু সব মুসাওয়িরুন মানে ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা ইচ্ছা করে যারা করে, আইন করে দিয়েছে সেটা আলাদা। হজ করতে, লেখাপড়া করতে, চাকরি করতে, ব্যবসা করতে, এগুলি আইন। যেগুলো আইন করেছে এগুলোর জন্য যারা আইন করেছে তারা এর জবাব দেবে আল্লাহর কাছে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পৃথিবীর কেউ কারো গুনাহ বহন করবে না, যার গুনাহ সে বহন করবে। কিন্তু ইচ্ছে করে আমরা যদি করি তাহলে হুজুর বলেছেন বুখারীতে যে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন বলা হবে তুমি ততদিন জাহান্নামের আগুনে জ্বলবে যতদিন তোমার তৈরি করা ছবি ভিডিওতে তুমি জীবন দিতে না পারবে। আপনারা একদম দাঁড়িয়ে বলেন তো হুজুর আমি আমার বানানো ছবিতে জীবন দিতে পারবো? পারবেন তো না? পারবেন? আমি পারবো না বাবা, এই জন্য আমি করি না। আমার কথা বোঝেন নেই? আমি আমার নবীজির ওই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবো না, কারণ হুজুর বলেছেন ততদিন তাকে জাহান্নামে থাকতে হবে যতদিন সে তার বানানো ছবি ভিডিওতে জীবন দিতে না পারবে। আমরা পারবো? এই জন্য ক্ষমা যদি আমরা না পাই, তওবা যদি করে না মরতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। যারা ছবি ভিডিও করছে, সে আলেমই হোক আর মরবি মুন্সি হোক আর হুজুরি হোক আর পীর সাহেব হোক, সে কিন্তু বাঁচবে না। আমার নবীর কথাই আইন, আমাদের কথা আইন নয়। কথা বলছেন না কেন জোরে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ভুল নেই, ত্রুটি নেই, বিচ্যুতি নেই। আমাদের হাজার ভুল, ঠিক না? ঠিক বাবা বলুন। এই জন্য ভুলের মধ্যে আছে, আমরা যে কোনো সময় তওবা করবো, ফিরে আসবো, কিন্তু কখনোই হারামটাকে জায়েজ করবো না। গরুর গোশত হালাল, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। কেউ যদি না খায় তবু হালালই থাকবে, বিধান পাল্টাবে না বাবা। শুয়োরের গোশত হারাম, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। সবাই যদি খায় তবু কি থাকবে? হারাম থাকবে। আল্লাহর বিধান কখনো পাল্টাবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইউনূস আলাইহিস সালামের 64 নম্বর আয়াতে বলেন আমার ইসলাম আমি যা দিয়েছি হালাল হারাম সেটা কিয়ামত পর্যন্ত একই থাকবে, এটা কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا বাবা মাইক সুন্দর, কিন্তু মাইকে আওয়াজ কানে আসতেছে না। একটা মাইক এই সাইড করে দেন যাতে আমরা সবাই শুনতে পাই। ونشهد أن لا إله إلا الله ঠিক আছে وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين
الذي أرسله بالحق شاهدا ومبشرا الذي وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم ওটা না তুমি সরো بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. That means my Allah subhanahu wa ta'ala speaking, oh my great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, respect them who loves and obey their akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like the loves and obey their Allah subhanahu wa ta'ala, and I shall must love him by my mercy and my forgiveness and my Jannatul Firdaus. It's speaking of Allah subhanahu wa ta'ala, ayat sharif number 31 in Suratul Al-Imran, at the part of 3 number 3 Quran Sharif Madaniya. Man speaking Bismillahir Rahmanir Rahim. Qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده وفي رواية أخرى في مسلم فتح المنهم مشكات مركات أشهد الأمام. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان
أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى في أبو داود بل الموجود مشكات مركات أشد المسعود درمي دار قطني عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدهره فهل حلاله وهرم حرامه أدخله الله تعالى في الجنة ويشفع يوم القيامة 10 من أهل بيته ما وجبت لهم النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى في البخاري مسلم فتح الباري عمدة القاري إرشاد الساري تفسير الباري مجرحات وغير ذلك 50 كتابا صحيحا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر: تعلم القرآن، حافظ اللسان، ومكسل العريان، ومطعم الجيعان، ومن صلى على حبيب الرحمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري. وفي رواية أخرى في البخاري عند أول باب حب رسول صلى الله عليه وسلم الإيمان عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري جلد أول باب حب رسول صلى الله عليه وسلم الإيمان عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري مسلم وغير ذلك 50 كتابا صحيحا. That means my Akhiri Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam speaking of believers of this world of this one. This notice only for believers, not for believers of Muslims. Western this one, if male or female, young or adult or student. Oh, believers of this world, nobody can be believers until you must love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and your party and all other foremost lovers in this world and your life. Nobody can be a believer. It is speaking of Rasulullah sallallahu alaihi wasallam. Sahih Bukhari volume 1 page number 7 and 71. Mishkat at page number 12 in Arabic medium. It is speaking of Allah subhanahu wa ta'ala. Ayat Sharif number 6 in Surah Al-Hajjab at the part of 21. Number 30 in Quran Madaniya. My Allah speaking, oh believers of this world, morally remember it. The loves of Akhiri Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is iman of all believers. It is speaking of Allah. My Allah speaking, nobody can be believers until you must love my Akhiri Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam from your life and his wives will must madars of all believers from foundation to the judgment, no doubt. It is speaking of Allah. Ayat Sharif number 6 in Surah Al-Hajjab at the part of 21. Surah number 30 in Quran Madaniya. Bismillahir Rahmanir Rahim. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقان الحميد عليه الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور مجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب آمرا ومخبرا
সবাই আমার সাথে একটু সুর মিলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অসুবিধা হয় বাবারা? আউযু বিল্লাহ পড়লে শয়তান পালিয়ে যায়, আল্লাহ পাকের রহমত নাজিল হয়, কোরআন শোনা সহজ হয়। সবাই ভালো করে পড়বে মন থেকে সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিহা সিত্তার সহি মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয়। 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি নবী জিওনার উম্মত আমরা, কুল সৃষ্টি জগৎ নেই যার কোনো তুলনা। নবীজি উনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, সূরা আহজাবের 56তম আয়াত, 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। লা ইলাহা
ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। মৌতে কালে বুঝিতে পারিবে, মিজানের পাল্লায় বুঝিতে পারিবে, হাসুরের মাঠে বুঝিতে পারিবে, তাওহীদুর সালাতের এই কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা। আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেহ খালিক আল্লাহ ছাড়া, নেই কেহ মালিক আল্লাহ ছাড়া। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সুস্থ রাখার মালিক যেই আল্লাহ, বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ। তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের সবাই বলে, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হায়াতুন নবী সাল্লাল্লাহ, আখেরি নবী সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া বলেন আল্লাহু আল্লাহ, আবু জাহেল দিল তারে কত জ্বালা। সুমাইয়া বলেন শহীদ হব, সুমাইয়া বলেন শহীদ হব, তবুও সারিব না তাওহীদ ও রিসালাতের নবী ও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়াসাল্লাম। কালেমা তৈবা একবার পড়লে একটা নন মুসলিম হিন্দু যদি পড়ে সে নতুন মুসলমান হয়ে যায়, তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, হে আমার বান্দা আমি তোমার পাশে হাজির আছি। 70 বার আল্লাহ পাক বলেন। বাবারা সবাই একটু কয়েকবার আল্লাহকে ডাক দেন, যুবক তরুণ সবাই আল্লাহকে ডাক দেন, আল্লাহ খুশি হবেন। সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ। মধুর ডাক, অন্তর থেকে মায়ার সাথে মহব্বতের সাথে আল্লাহ সব জায়গায় আপনার জন্য রহমত খুলে দিবেন। অন্তর থেকে আল্লাহ 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 আল্লাহ। লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুধু মালিককে খুশি করার জন্য মুখে আর অন্তরে হবে। আল্লাহ 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 আল্লাহ। অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে। আল্লাহ ও নবীজি খুশি হবেন, ঈমান আমল কবুল হবে, নামাজ রোজা কবুল হবে, হজ যাকাত কবুল হবে। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে পীর সাহেব হইলেন যিনি, ডেকে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর লাখ শুকর যে মালিক, যে খালিক, যে রব, অতীব দয়া পরবশ হয়ে এক অদ্বিতীয় আল্লাহ, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন তিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, শেষ নবী, আল্লাহ পাকের কাছে এখনো হায়াতুন নবী হিসেবে আল্লাহর কাছে দিদারে মশগুল, আমাদের প্রিয় নবী, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ, যিনি আমাদের সবার মধ্যে হেদায়েতের বাণী নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছেন। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর একবার দরুদ পড়লে সহিহ মুসলিম এসেছে, ইবনে মাজাতে এসেছে, আবু দাউদ এসেছে, ৭৬ সহিহ হাদিস ৩টি কিতাবে এসেছে। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার উপর একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাবআ মাররা, কমের পক্ষে 10 মাররাতিন, ও ফি রিওয়ায়াতিন উখরা 70 মাররাতিন,
কমের পক্ষে 10 বার, ঊর্ধ্বে 70 বার এক একবার দরুদের বিনিময়ে আল্লাহ পাক রহমত নাজিল করেন। হাদিস শরীফের ইবারত হচ্ছে হুত্তত। আপনারা আরবিতে যাকে হুত্তত বলা হয়, ইংলিশে ডিলিট বলা হয়। মুছে দেওয়া, মুছে দেন, ডিলিট করে দেন, মিটিয়ে দেন আনহু, তার জীবনের আমল নামা থেকে আশরু খতিয়াতিন, 10টি গুনাহ। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুরের প্রতি একবার দরুদ পড়লে কয়টি গুনাহ মাফ হয় বাবারা? একটু জোরে বলতে হবে যুবকেরা, কয়বার? একবার দরুদ পড়লে কয়টি গুনাহ মাফ হয়? এই তো 10টি গুনাহ মাফ হয়ে যায়। এখন কারো গুনাহ মাফ হোক এটা কিন্তু শয়তান চায় না। শয়তান খুবই বিপদে পড়ে, কারণ সে বলে আমি কত ধোঁকা দিয়ে একটা মানুষকে গুনাহ করায়, আর একবার দরুদের বিনিময়ে 10টা গুনাহ মাফ। এই জন্য শয়তান অনেক জায়গাতে দেখা যায় দরুদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ায়। কোন হুজুর ফতোয়া দেয় না, শয়তান দেওয়ায়। কথা বলছেন না কেন? কারণ হুজুর তো কোনো গুনাহ মাফের বিরোধী নয়। কোন হুজুর কি গুনাহ মাফের বিরোধী? কোন মুফতি সাহেব কি গুনাহ মাফ হোক এটার বিরোধী? কোন আল্লাহওয়ালা বা আল্লাহর ওলি বা পীর সাহেব গুনাহ মাফের বিরোধী না, কিন্তু শয়তান। কথা বলছেন না কেন? মানে শয়তান বিরোধী কেন? কারণ গুনাহ শয়তান করায়। এখন কষ্ট করে করাইছে, হঠাৎ করে একবার দরুদে 10টা গুনাহ মাফ, শয়তানের লস না? কথা বলছেন না কেন? এই লস থেকে বাঁচার জন্য শয়তান টার্গেট নেয় কাকে দিয়ে দরুদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায়, এটা চেষ্টা করে। আমরা কি শয়তানের কলে পড়বো? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের আওতায় থাকবো। ঠিক না? ঠিক বলি। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, আমরা আলোচনা প্রেক্ষাপটে যাচ্ছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের প্রদত্ত এক নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সকল নবী রসুলের নবী রসুল। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু পৃথিবীতে এসে বললেন, খুব মন দেন, ছোট্ট করে বলবো। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের কাছে, সেটা হলো সূরাতুল আলী ইমরান, 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 31। আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, 6 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ পাক বলেছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের কাছে জীবনের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন আর আন-নবিয়্যু, আখেরি নবী, আওলা বা মানা হাব্বা, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাবজিল, সবচাইতে বেশি প্রিয়। এর মধ্যে আর কিছু ঢুকবে না, বলেন কিছু ঢুকবে না। নয় দল, নয় মত, নয় ব্যক্তি, নয় মা, নয় বাবা, নয় ভাই, নয় বোন, নয় আত্মীয় স্বজন, নয় দুনিয়ার জমিদারি, এমনকি জীবনও ঢুকবে না। জীবনের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসা দেওয়ার নাম হলো মুমিনের ঈমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবারা, আমি কিন্তু আপনাদেরকে ওয়াদা করাইছি 1 ঘন্টা, 12টা আগে কেউ উঠে গেলে পেশাব করা ছাড়া। আমি কষ্ট করে এসেছি আপনাদের কাছে মুসাফিরি হালতে। আপনারা ভালো করে জানেন মুসাফিরের দোয়া কবুল হয় না, কি ভুল বললাম? আল্লাহ পাক বলেছেন নবীজির ভাষায়, দাওয়াতুল মুসাফির মুস্তাজাব, মুসাফিরের দাওয়াত মুস্তাজাব। সুবহানাল্লাহ বলেন, কবুল হয়ে যায়। মা বাবার দোয়া কবুল হয়ে যায়, রাতে দ্বিপ্রহরের দোয়া কবুল হয়ে যায়, এরপরে মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, হক্কানি আলেম বা ওলিয়া উলিয়াদের দোয়া কবুল হয়ে যায়, নবী রাসূলদের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আজানের পরে দোয়া কবুল হয়ে যায়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। হুজুর বলেছেন, আফটার আজান টু ইকামাত at midnight after ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউজিবুদ দাওয়াত بعد الأذان وزوف الليل وبعد الصلاة المكتوبات. وفي رواية أخرى في الترمذي، أبو داود، بزن مجهود، مشكات، مركات، أشطرمات، دبور الصلاة المكتوبات. আল্লাহর বন্ধু বলেন, ওহীর নবী বলেন, ডাইরেক্ট আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবেন বাবারা, ইউজিবু মানে কবুল হয়ে যায়, আর দাওয়াত মানে দোয়া। মন দেবেন, দাওয়াত মানে কি? হাদিসের ইবারত পড়ছি, বানায় বানায় গল্প করি না আব্বা। নবীজির হাদিস যদি একটি অন্তর থেকে শোনেন, মানার উদ্দেশ্যে আমার মালিকের পক্ষ থেকে আপনাকে রহমত ঢেলে দেওয়া হয়।
বাবাজি আমার একটি মাসলা যদি নবীজির দরুদ থেকে শিখেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস শরীফ থেকে যদি একটি মাসলা আপনি শিখে নেন, মুহূর্তের মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম বদলা আমার আল্লাহ দিয়ে দেন। 1000 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগবে তা জানেন? সারা রাতেও পারবেন না। কথা বলছেন না কেন? তারপর খালি গুতাগুতি করলে হবে? রুকু সুন্দর করে, রুকু সুন্দর করে, দাঁড়ানো সুন্দর করে, সেজদা সুন্দর করে, বসা সুন্দর করে, কেরাত পড়া। আপনি এক রাতে 100 রাকাত নামাজ পড়া কঠিন। 1000 রাকাত নামাজের সওয়াব, 1000 সুবহানাল্লাহ বলবেন না? রাকাত নামাজের সওয়াব হবে কবুল। সেটা হলো একটি মাসলা যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য শুনে থাকেন। তাহলে মাসলা আপনারা একটা শিখে ফেলেছেন, অলরেডি শেখা হয়ে গেছে। নবীর উপর একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়। মাসলা 1, 10টি রহমত নাজিল হয়। মাসলা 2, আল্লাহর কাছে রহমতের দরজা বেড়ে যায় 10টা। সুবহানাল্লাহ বলেন। মাসলা 3, এবার পড়েছেন মাসলা শিখলে, মাসলা এগুলি মাসালা, এগুলি কি বলেন তো? এগুলি মাসালা। এরপরে শুনলেন আপনি আজানের পর দোয়া কবুল হয়, একটি মাসালা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন জোরে। আজানের পর দোয়া কবুল হয়। যাও ফাল্লাইল, রাত্রির দিয়ে প্রহরে দোয়া কবুল হয়। ইউজিবুদ দাওয়াত বাদা সালাতিন মাকতুবা। আল্লাহর বন্ধু বলেন ফরজ নামাজের পর বান্দা বান্দি দুহাত তুলে যে দোয়া করে, ওই দোয়া আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে তো এগুলা দোয়া সব উঠে যাচ্ছে, কথা কয় না? আপনাদের এনায়েতপুরে ভালোই আছে, সাজাদপুর, এনায়েতপুর, এগুলা তো ওলিয়া উলিয়া দেশ। এখানে অবশ্য দোয়া টোয়া ওঠেনি, কি বলেন? উঠছে? এই বাবা দোয়া উঠে গেছে? হ্যাঁ, দোয়া তুলে দিবেন না আব্বা, এটা আল্লাহর নবীর আইন। দোয়া তুলে দেওয়া কোম্পানির আইন। এখন আপনি তো আপনার কোম্পানি মানেন ভালো, কিন্তু আমরা আমার নবীকে মানতে চাই, ঠিক না? ঠিক বলুন। দোয়া তুলে দেওয়া কার আইন? হ্যাঁ, নিজ কোম্পানির আইন। আর আমার নবীর আইন কি? ফরজ। হয় ফরজ কে? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, মুস্তাহাব। আবার ফরজ দিয়ে দেন না, দোয়া করা কি মুস্তাহাব, সুন্নত। হুজুরের একটা সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর বন্ধু বলেন, যে আমার মহব্বতে একটা সুন্নতকে ভালোবাসে, আমি নবীজিকে ভালোবাসার জন্য একটি সুন্নতকে যে ভালোবাসা দিল, ফাকাত আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসা দিল। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলাম, ওই ব্যক্তিটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। ওই ব্যক্তিটা আমি আখেরি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী হয়ে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, ও আমার মুলকান্দি, এনায়েতপুর, সাজাদপুরের বাবারা, আপনাদের খেদমতে আরজ করব, একটি কথাও বানিয়ে বলা হবে না, দলিল ছাড়া কথা হবে না। দয়া করে একটু শুনবেন। মাত্র 12টা, আর মাত্র 20 মিনিট টাইম আছে। বাবা কয় মিনিট আছে? একজন উঠবেন না। যে কোম্পানি থাকেন, কোম্পানি গরম করবেন না, নবীকে গরম করেন, ঠিক না ঠিক? আপনি সবাই বসে থাকবেন, শুনবেন। শুনলে তো আর মানা লাগে না, কি কন? শুনবেন। শোনার পর আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, এই কথাগুলি ঠিক না আমারটা ঠিক? যদি আপনারটা ঠিক হয়, বিবেক বলে মেনে নেন। আর এই কথা যদি ঠিক হয়, আল্লাহ পাককে খুশি করার জন্য ভুলটা সংশোধন করে নেন, ঠিক না? ঠিক বলে। ভুল তো হবেই আমাদের, আমরা তো নবী না, আমরা তো আল্লাহ রাসূলের গোলামি করছি, ঠিক না? ঠিক। আমাদের জিন্দেগিটা আল্লাহর গোলামির জন্য, নবীজির উম্মত হিসেবে নবীর গোলামি। হক্কানি ওলিদের আপনারা সবাই জানেন, কোরআন শরীফ সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ 59।
আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিন, মুমিন বলে যারা দাবি করো তারা আমি আল্লাহকে মানো, তাওহীদ মানো, এক ও অদ্বিতীয় আল্লাহ। তাওহীদের আল্লাহকে মানতে হলে সরাসরি মানা যায় না, যেহেতু আমি রসুল পাঠাই। আমাকে সরাসরি মানতে গেলে, মানতে পারলে আর রসুলের দরকার হতো না। এই জন্য আমি আল্লাহ পাক ওহী দিয়ে আমার আখির রসুলকে পাঠিয়েছি, তাকে মেনে নাও, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন, ওয়াউলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবেন না, তিনি হায়াতুন নবী হিসেবে আমার দিদারে থাকবেন, রওজা পাকে তিনি থাকবেন। তখন তোমরা কাকে মানবে? ওয়াউলিল আমরি মিনকুম, আল্লাহ এবং নবীজিকে যারা মানার মতো মানবে, হারাম হালাল তমিজ করে চলবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মেনে নেবে, এমন ধরনের ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি রাসূলের সন্তুষ্টির মধ্যে থাকবে, এমন উলিল আমরকে মেনে নাও, তাহলে তোমরা আল্লাহ এবং নবীকে মানার মতো মানতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনটা কার বাবারা? আমার আইন? কোন পীরের আইন? কার আইন? আল্লাহর আইন। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59। মনে রাখবেন, আল্লাহ পাক আইন দিছে একটা আয়াতে 3টা, তাওহীদ, রিসালাত, বিলায়াত। আমরা রিসালাত বলতেও ভয় পাই, না জানি বোধহয় আমার জমি টুমি কেউ লেখে নেয় কিনা। রিসালাত বলতেও ভয় লাগে, অথচ আল্লাহর আইন হলো তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে, বেলায়েতের ওলি মানতে হবে। একটু সুবহানাল্লাহ বলেন জোরে। আইনটা কার? এখন আল্লাহর আইন বাদ দিয়ে আমি যাই, তাহলে সেটা কোম্পানির আইন। আপনার কোম্পানি আপনি থাকেন বাবা, আমি আমার আল্লাহর আইন দিয়ে থাকতে চাই। কথা বলছেন না কেন? বাবাজিরা আমার, একটু মন দিবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। হে মানুষ, কাফেরেরা, মুশরিকেরা, হাজার দেবতা পূজারীরা, সকলের কাছে আমি আখেরি নবী এসেছি আল্লাহ পাকের তাওহীদের আইন নিয়ে। তোমরা সকল প্রকার সমস্ত খোদা নিতে, আমন হুবল, বুঝতে পারতেছেন না? সমস্ত খোদা নীতিকে বাদ দিয়া একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নাও। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যখনই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে কাফেররা আমার নবীর পিছনে লেগে গেল। মানি 360টা খোদাকে উনি এক খোদা নিয়ে আসছে। কথা বোঝেন নাই? মানে কয়টা খোদা? 360টা খোদা। কি খোদা না, খালি খোদা আর খোদা, খোদায় খোদায় মারামারি। আপনারা বলেন তো, খোদা যদি একের অধিক হইতো, আল্লাহ বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনের ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো খোদা থাকলে তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, ফাসাদ হয়ে যেত। কেমন? সূর্য আমি পূব দিকে উঠবো, আরেক খোদা বলবে আমি পশ্চিম দিকে তুলবো, আরেক খোদা বলবে উত্তর থেকে তুলবো, আরেক খোদা বলবে দক্ষিণ থেকে খুলবো, আরেক খোদা বলে ডুবাবই না। কোন তো সূর্য উঠবে, গোতাগুতি শুরু হবে না? আপনাকে ওয়াজ শুনতেছেন না রাগ করছেন? কথা বোঝা যায়? বগুড়া মানুষের কথা এনাদপুর সাদাতপুর বাসা বোঝেন না? না, মনে হয় মাইক সেট হয়নি না? হয়েছে? যাই হোক, মাইক কিন্তু খুব দামি, ভালো মাইক, কিন্তু সেটিংটা আমি বুঝতে পারছি না ভালো। আপনারা কি বুঝতে পারছেন? বাহিরে ফাটে ফেলে দিচ্ছে, কিন্তু ভিতরে হচ্ছে না, তাই না? ভিতরে বোঝা যাচ্ছে না। আমার বাবারা সেটটা ভালো করতে পারেনি। যাই হোক, আমি আপনাদের বলি, এই সাউন্ড বক্সটা আমার এদিকে আরেকটু এগিয়ে আসেন তো, দেখি তো কি হয়। আমি আপনাদেরকে মাত্র 20 মিনিট টাইম আছে, কি ওয়াজ করবো, দেখি কতটুকু পারা যায়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আইন শিখাচ্ছেন মানুষকে প্রথমে। হ্যাঁ, একটু আগে নিয়ে আসো তাহলে, জি বাস থাক, আবার সিটিজেন করে না, দেখো। হ্যাঁ, তো এখন কি বোঝা যায়? এদিকে একটু ক্রস করে দেন যাতে ওনারা বুঝতে পারে। আরেকটু, হ্যাঁ, বাস বাস বাস। বাবারা, এখন বোঝা যায়? আপনারা বুঝতে পারতেছেন না দেখে হুহা হচ্ছে না। মাইক সেটটাও একটা বিষয় রয়েছে। যাই হোক, তো হুজুর যখন বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন সবাই খুব খুশি তো না? না, যখন হুজুর বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ,
তাওহীদের আল্লাহ, তখন সবাই খুশি? পুরা এলাকার মানুষ খাপা, আরে কয় কি সারা জীবন এত খোদা মানলাম, আবার এক খোদা নিয়ে আসছে। চারিদিকে শত্রুতা শুরু হলো। একদিকে আবু জাহেল বলে কোন ভণ্ড নবী নাজিল হলো, নাউজুবিল্লাহ, ওর আঙ্গিনার মধ্যেই বাড়ি আমার নবী, তাও চিনে না। অথচ এই আবু জাহেল কিন্তু একদিন নবীকে আল আমিন বলতো, সুবহানাল্লাহ বলে, শ্রেষ্ঠ, সারা জগতের মধ্যে বিশ্বস্ত আমার নবী। অথচ সেই আবু জাহেল এখন বলতেছে ভণ্ড নবী নাজিল হয়েছে। এখন ভণ্ড শব্দটা কিন্তু অনেকে পীরের নাম ব্যবহার করে, দেখবেন এই ভণ্ড পীর আসতেছে, এই ভণ্ড কথাটা কিন্তু আবু জাহেল প্রথম নবীকে বলেছিল, তাহলে এটা আবু জাহেলের রক্তের তৈরি কথা। কয় না কি হলো? ভণ্ড শব্দটা কিন্তু নবী কাউকে বলেননি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন তাহলে কাউকে ভণ্ড বলা সুন্নত হতো, কথা কয় না কেন, কি হতো? কিন্তু হুজুর বলেননি। কে বলেছে? বিশাল সুন্নত না আবু জাহেলের ভূমিকা। এখন আবু জাহেলের ভূমিকা যারা পালন করছে তারা কিন্তু পীরদেরকে ভণ্ড কয়। এখন আপনাদের এলাকায় কেউ ভণ্ড কয় কিনা জানি না, যদি কয় তাহলে আবু জাহেলের দ্বারা নিয়ন্ত্রিত ব্যক্তি। আবু জাহেল নবীকে ভণ্ড বলল, আমার নবীকে পাগল বলল। মানুষ কয় দেখি ভণ্ড ডাক দেখবে যেত, দেখে আসি। যেই ডাকে নবীজির চেহারা মোড়ক দেখে পাগলের মতো কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল কয় কি করলে তোমরা? কয় আমরাও যে ভণ্ড হয়ে আসছি। দাওয়াত দেয় আবু জাহেলি। আবু জাহেল ভণ্ড কয় দেখতে যায়। আবু জাহেল পাগল কয় পাগলের কাজ যাও না, ঠিক আছে দেখে আসি। পাগল দেখবে যাও, ওনারাও পাগল হয়ে যায়। লাস্টে কয় উনি জাদুকর, জাদুকর না হলে যাই তা আর ফিরে না, যে যায় সে আর ফিরে না, কলমা পড়ে মুসলমান হয়, দরকার নাই, তোমরা যেও না, তো পাগল। কয় দেখি পাগলটা কিরকম। দৌড় দিয়ে গিয়ে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে আবু জাহেলই প্রচার করতেছে আমার নবীকে, সুবহানাল্লাহ বলবেন না জোরে? ঠিক এইভাবে দুনিয়াতে যারা হক্কানি ওলি হয়, হক্কানি আলেম হয়, তাদেরকেও কিন্তু বাতিল ফেরকায় প্রচার করে দেয়। বাতিল ফেরকায় ভণ্ড আসতেছে, উমুক আসতেছে, তমুক আসতেছে, তখন মানুষগুলি দেখার জন্য পাগল হয়ে আসে। এসে দেখে কে এটা তো সেই ভণ্ড, এ তো ভণ্ড না। আসলে যারা ভণ্ড বলেছে তারাই তো ভণ্ড। তারা ছবি করে, ভিডিও করে, টিভি করে, ময়ের সাথে বেপর্দা হয়, গান বাজনা করে, এটা করে, ওটা করে। এই হুজুর তো তা করে না। তাহলে বোঝা গেল যারা কইছে তারাই ভণ্ড। এইভাবে মানুষ আন্দোলন হয়ে যায়। আমার বাবাজিরাম, আবু জাহেল পাগল হয়ে গেল। চারদিক থেকে মানুষগুলো ছুটে ছুটে আমার নবীর কাছে যায় বায়াত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, কি হওয়ার জন্য? সবাই নবীর কাছে বায়াত হয়। 1,40,000 সাহাবায়ে কেরাম সকলেই নবীর হাতে বায়াত। আর আজকে আমরা যারা বায়াতের বিরোধী, তারা কোন নবীর উম্মত? কথা কোন? হ্যাঁ বলেন, এখন আমার বুঝান তো। সব মানুষ গরিব বায়াত হলো নবীর কাছে। নবীজি ইন্তেকাল করলেন, সকল সাহাবায়ে কেরাম বায়াত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় খেলাফতের বায়াত, বেলায়েতের বায়াত। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল মুবারক করলেন, সকলে মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, সকলে মিলে বায়াত হলেন। ওসমান গনি জিন্নুরাইন, নবীজির দুই নূরের অধিকারী, দুই কন্যার জামাতা ওসমান গনি জিন্নুরাইন, তার কাছে সবাই বায়াত হয়ে গেলেন। ওসমান গনি জিন্নুরাইন বাতিলের দ্বারা আক্রান্ত হয়ে শহীদি মর্যাদা পেলেন। সবাই মিলে বায়াত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহ, আল্লাহর বাগ। সুবহানাল্লাহ বলেন। তার কাছে বায়াত হয়ে গেলেন। এইভাবে বায়াত নীতি চলবে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত। সবাই জানেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তিনি বায়াত করাবেন। যারা বায়াত হবে তারা ইমাম মাহদীর সৈনিক, খেলাফতের সৈনিক। হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, তারপরে খেলাফত। এই খেলাফতের সৈনিক যারা হবে ইমাম মাহদীর বায়াত, আর যারা বায়াত বিরোধী হবে তারা হবে দাজ্জালের সৈনিক। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা কে কে দাজ্জালের সৈনিক হতে চান? কানা দাজ্জাল, কাফের, কেউ হবেন? তাহলে যিনি দাজ্জালের সৈনিক হতে চায় না,
তাকে অবশ্যই বায়াত হতে হবে, সে যে কোম্পানিরই হোক বায়াত হতে হবে। হুজুর বলেছেন তিরমিজির হাদিস, মাতা বিগাইরি বাইআতিন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, যে ব্যক্তি বিনা বায়াতে মরল সে জাহেলিয়াতের যুগের সেই কুফরি অবস্থায় মরে গেল, ওর ঈমান আমল কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ একজন নবীও আল্লাহর কাছে বায়াত ছাড়া নেই, একজন সাহাবীও কোন নবীর বায়াত ছাড়া নেই, একজন তাবেঈ কোন সাহাবীর বায়াত ছাড়া নেই, একজন আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ সমস্ত ইমামগণ কোন না কোন পীরের হাতে বায়াত, কোন না কোন মাযহাবের ইমামের অনুসারী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজ আমরা কোথায়? কেউ মাযহাব বিরোধী, কেউ বায়াত বিরোধী, বোঝাই যাচ্ছে এক্সট্রিমলি সরি 72 হয়ে মরবো নাকি আল্লাহওয়ালা হয়ে মরবো, কোনটা? এইটাই চিন্তা। আবু জাহেল কাফেরদের লিডার ছিল, সে সঙ্গে সঙ্গে দারুন নাদওয়া ডাকলো। দারুন নাদওয়া হলো আমাদের বাংলাদেশের পার্লামেন্ট। আবু জাহেল একটা পার্লামেন্ট ছিলেন, এটাকে বলে দারুন নাদওয়া। এই নাদওয়া ডাকলো, ডেকে তারা আইন করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তাকে দেশ থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ। কেউ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ পড়বেন না? কত রকমের আইনের চিন্তা হচ্ছে, কিন্তু কোনোটা কাজে লাগতেছে না। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা, তাকে মারলে গোটা আরব রাজ্য খেপে যাবে। তিনি কুরাইশ বংশের মানুষ, তিনি অত্যন্ত পবিত্র মানুষ, তিনি কখনো মানুষের ক্ষতি করেন না। তিনি সারাটা জীবন, তার শিশুকাল থেকে এই 40 বছর বয়স পর্যন্ত কোনোদিন তিনি মিথ্যে বলেন নাই, কোনোদিন তিনি মদ খান নাই, কোনোদিন তিনি কোনো মহিলার সাথে বেপরদা হন নাই, কোনোদিন তিনি কোনো কাফের মুশরিকের সাথে কোনো সময় তিনি এক হন নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মারা যায়? হঠাৎ করে আবু জাহেলের ছেলে ইকরামা দাঁড়িয়ে গেল। ইকরামা বলতেছে, আব্বাজান আপনি তো লিডার, আপনি এই দারুন নাদওয়ার সবচেয়ে বড় সভাপতি, আমি আপনাকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন করেন না, তাতে আপনি বিপদে পড়বেন। দেখেন বাপের ঘরে বেটা কি জন্মেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনি আইন করবেন না, তাতে বিপদে পড়বেন। আবু জাহেল কয়, তার মানে তুমি কি বলতে চাও? তিনি বলতেছেন, ইকরামা যুবক, সবে মাত্র কিশোর থেকে যুবকে যাচ্ছে, এখনো পরিপূর্ণ নয়, কিন্তু দারুন নাদওয়ার বৈঠকে শামিল হয়েছে আবু জাহেলের ছেলে হিসেবে। কথা বোঝেন না আমার? ইকরামা বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে আইন করতে গেলে সারা আরব রাজ্য খেপে যাবে, আমাদের বিপদ হয়ে যাবে। কিন্তু ওনাকে যারা ভালোবাসতেছে তারা তো গরিব গরিব মানুষ, এখনো তো বড় লোক যায় নাই। সেই খাব্বাব, খোবাইব, সেই বেলাল, গরিব গরিব মানুষেরা তাকে ভালোবাসা দিচ্ছে, তার কাছে যাচ্ছে। এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তাদের শাস্তি যদি মৃত্যুদণ্ড করা হয়, তাহলে আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, আমাদের কাজও হয়ে যাবে, দুনিয়ার মানুষও খেপবে না। বুদ্ধিটা ভালো না? ভালো কি করা? নবীকে যে মহব্বত করবে তার শাস্তি মৃত্যুদণ্ড। আইন করলো, আবু জাহেল ইকরামা প্রস্তাব দিল, পাশ হয়ে গেল। এখন যারা বলেন নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই, ওনারাও কিন্তু ওই ইকরামার ওই গ্রুপেরই মানুষ। নবীর ভালোবাসার কথা কোরআনে নাই। নবীর ভালোবাসা আছে বলেই তো তখন আইন হচ্ছে। ভালোবাসায় যদি না থাকতো তার বিরুদ্ধে তো আইন হতো না। আইন হয়ে গেল, হ্যাঁ জবাব দে পাশ হয়ে গেল। সকল মানুষগুলো সবাই মিলে আইন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যারা ভালোবাসবে, ওনার কাছে যারা যাতায়াত করবে, ওদের শাস্তি মৃত্যুদণ্ড। যেই মাত্র আইন হলো, আল্লাহর বন্ধুর মনটা খারাপ হয়ে গেল। হুজুর
আমার মালিকের কুদরতের দিকে মুতাওয়াজ্জহ। সঙ্গে সঙ্গে মালিক আয়াতে কারিমা নাজিল করলেন, ফালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলেন, বন্ধু ওদের কোনো কথাই চিন্তার প্রয়োজন নেই। ওরা অন্ধকারে কি বলে, ওরা বাইরে কি বলে, সব আমি আল্লাহ জানি। আপনি টেনশন করবেন না। আপনাকে ভালো যারা বাসবে তাদের শাস্তি ওরা করেছে মৃত্যুদণ্ড, আর আমি আল্লাহ পাক আমার কুদরতি আইনের আওতায় নিলাম। আপনাকে যারা ভালোবেসে মেনে নেবে, আমি আল্লাহকে ভালোবেসে মেনে নেওয়া হয়ে যাবে। আর আপনাকে যে ভালোবেসে মেনে নিল, ওই ব্যক্তিকে আমি আল্লাহ নগদে ভালোবাসা দিব। জান্নাতে ঢুকানো পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু আপনি বলে দেন, এই আইনটা আমি করব, আসতেছে আমার আইন, আপনি টেনশন করেন না। ওদের আইন হলো মানুষকে আপনাকে ভালোবাসলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, আর আমার আইন আসতেছে আপনাকে যে ভালোবেসে মেনে নিবে তাকে আমি নগদে ভালোবাসা দেব, জান্নাতে ঢোকা পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। ইহুবিবকুমুল্লাহ, ইহুবিবের ভিতরে দুইটি কাল রয়েছে বাবারা আল্লাহর। হ্যাঁ, ইহুবিবের ভিতরে দুইটি কাল রয়েছে। আপনারা এই মাদ্রাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির মাদ্রাসা, এটা আল্লাহ পাকের কোরআন শিক্ষার কারখানা। এখান থেকে আলেম তৈরি হয়। আমি আমার জীবনে আমি প্রথমে হেফজখানায় পড়েছি, প্রথমে হেফজ করেছি, অনেক পড়া আমাকে পড়তে হয়েছে, আমার মালিক দয়া করেছেন। প্রশ্ন হলো, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চান তাহলে কোরআন শিখাতে হবে কি না বলুন? একটু জোরে বলতে হবে, কোরআন শিখাতে হবে। শুধুমাত্র এখানে একটা পার্থক্য রয়েছে, কোরআন শিখাতে গিয়ে যেন কোরআনের বিরোধী না হয়, কোরআনের পক্ষে থাকতে হবে। বলবেন হুজুর কোরআনের বিরোধী কিরকম? কোরআনের বিরুদ্ধে ওই রকম, কোরআন পড়েও যদি কেউ কয় নবী আমাদের মতো, তাহলে সে কোরআন বিরোধী। কোরআন পড়ে যদি কেউ বলে নবী বড় ভাইয়ের মতো, সে কোরআন বিরোধী। আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ উম্মতের মা, আর মায়ের স্বামী কোনোদিন ভাই হয় না। মায়ের স্বামী তিনি উরহানি বাবা হন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কোরআন শরীফের সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে এসেছে, নবীর স্ত্রীগণ উম্মতের মা। কিয়ামত পর্যন্ত যিনি উম্মত হবেন, যিনি মুমিন দাবি হবে, তার মা হবে আমার নবীর স্ত্রীগণ। আর নবীর স্ত্রী যদি মা হয়, তাহলে স্ত্রীর স্বামী আপনার মায়ের স্বামী কি ভাই হবে? কথা বলছেন না কেন? ভাই হয়। এইটা বলছি, কোরআন শিখবেন 100%, কোরআন শিখাবেন, কোরআন শিখবেন, কিন্তু নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না। নবীর মহব্বতের নাম ঈমান, নবীর দুশমনির নাম বেঈমান। সারা জীবন যদি কোরআন পড়া হয় আর নবীর দুশমনি করা হয়, ওই কোরআন পড়া তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাকে জান্নাতি করবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমি হাদিস পড়েছি, বলবো। এখানে আপনারা কোরআনের মজলিস, কোরআন শিক্ষার কারখানা, সেখানে আপনারা এসেছেন, অনেক টাকা আমার দ্বিতীয় বক্তা ভাইয়ের কাছে দিয়েছেন। এখন আমি গুনাহগারের মাধ্যমে তো কিছু দেওয়া দরকার, কি বলেন? ঠিক না? দিবেন না কি বলেন? আর কথা করে দেখেন, দিবেন না? না দিয়ে শেষ করছেন? দেওয়া তো লাগবে। ধান, আলু, গম, সরিষা, ভুট্টা কি কি লাগান আপনাদের এলাকায়? এখন তো চারদিকে কাজের হেরাহেরি, তারপর আপনারা মানুষ এসেছেন, আমি খুশি হয়েছি, অনেক মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ। চারদিকে তো ধান কাটা, আলু লাগানো, সরিষা লাগানো, এটা করা সেটা করা, মেলা কাজ, তাই না বাবা? কথা কয় না বলে, মনে হয় ধান বোধহয় দেওয়া লাগবে এরকম ভাব নাকি? নাই, ধান এলাকায় ধান হয় না। কি হয়? সরিষা। কেবল বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ উঠবেন না তো। মাদ্রাসার জন্য কে কি দিবেন তাড়াতাড়ি স্লিপ লেখান। আমার আম্মারা আপনারাও স্লিপ লাগাবেন। মা বোনেরা সন্তানদেরকে লেখাপড়া করাবেন, আল্লাহওয়ালা বানাবেন। মনের মধ্যে নিয়ত থাকবে, আমি আমার সন্তানকে হক্কানি আলেম এবং ওলি বানাতে চাই। ঠিক না? ঠিক বলেন। আমার মালিক আপনার সন্তানকে ওলির মাকাম দিয়ে দিবে, এটা আল্লাহর দায়িত্ব হবে। আপনার আমার চিন্তা হবে, আমি কোনো কোম্পানির কাছে দায়বদ্ধ নই, আমি আমার মালিকের কাছে দায়বদ্ধ, আল্লাহ এবং রসুলের কাছে দায়বদ্ধ। ও আল্লাহ, আমার সন্তানটাকে পড়তে দিলাম আপনার কাছে, আল্লাহ এবং আল্লাহওয়ালা হওয়ার জন্য, নবী রসুলের প্রেমিক হওয়ার জন্য। কি ঠিক আছে না?
এভাবে আপনারা পড়াবেন। আসুন আমি আপনাদের সবার কাছে রেখে গেছি আল্লাহ পাকের হাবিব নিয়ে আসতেছি। আপনারা সবাই একটু কেউ উঠবেন না, ওয়াজ শেষ হয়নি। এই দাঁড়ের কথা কইলেই লোক ওঠে, এটা হলো বিপদ। ওয়াজ তো শেষ হয়নি, কেমন শুরু হচ্ছে। আপনার কি হয়েছে এত তাড়াহুড়া কেন? ইকরামা বের হচ্ছে, মন দেন, ইকরামা বের হচ্ছে। আমার নবীকে আল্লাহ পাক ওখানে রেখে দিলেন। নবীজির চেহারা মুবারকের দিকে দেখে আবু জাহেলের ছেলে ইকরামা নবীর নূরানি চেহারা দেখে পাগলের মতো আমার নবীকে ভালোবাসা দিয়ে নবীজির সাথে কোলাকুলি করে ফেলেছে। আমার যুবকরা একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আপনাদের মতো কিশোর, আপনাদের মতো যুবক ইকরামা আমার নবীকে দেখে ভালোবেসে নবীজিকে কোলাকুলি করার কারণে ভিতর থেকে তার আপনজন অন্যান্য সদস্যরা বের হয়ে বলে ইকরামা কি পাগল হয়ে গেল? কেবলই প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এখন ইকরামা দেখতেছি সে তো নিজেই ভালোবেসে ফেললো। আপনি কারোর সাথে কোলাকুলি করলে রাগ করে করেন না ভালোবেসে করেন? সে তো নিজেই ভালোবাসলো। কি ব্যাপার, কি ঘটলো? আবু জাহেল খেপে গেল, ইকরামা তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিয়েছো, আইন কিন্তু তোমাদের জারি হবে, এখনো ফিরে এসো, নয় তোমাদের জারি হবে। ইকরামা বলে আব্বা জান, যে মানুষের বিরুদ্ধে আইন করেছি আমার মনে তো চাই আমি ইকরামা বারবার নবীকে ভালোবেসে মরে যাই। যতবার মরবো ততবার যেন জীবিত হই, আমার নবীকে ভালোবেসে যেন জীবন দিতে পারি। একটু সুবহানাল্লাহ। কোন নবীর বিরুদ্ধে আইন করলাম? যার চেহারা মুবারকের দিকে তাকালে ভালোবাসতে মন চায়। পাগল হয়ে গেছে ইকরামা। আবু জাহেল আইন করলো নিজের হাতে তোমাকে আমি মারবো না, তোমার হাত পা বাঁধবো, তোমার শরীর বাঁধবো, আরব্য জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসবো। সারা রাত সমস্ত জঙ্গলের জন্তুরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কেউ তোমার মাথা ছিঁড়ে নিয়ে যাবে, কেউ পা ছিঁড়ে নিয়ে যাবে, কেউ হাত ছিঁড়ে নিয়ে যাবে, কেউ চোখ খুলে খাবে। রে ইকরামা, এখনো সময় আছে, তুমি এই মুহূর্তে ঠিক হয়ে যাও, নয়তো বা আমি তোমাকে এই বিপদে ফেলাবো। ইকরামা বলে আব্বা জান তাড়াতাড়ি হাত বাঁধেন, তাড়াতাড়ি পা বাঁধেন, আমাকে বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন। আমি আমার নবীর জন্য প্রথম জীবন দিয়ে আমার আইন বাস্তবায়ন করতে চাই। জো খোদেগা ওহি গেরেকা, আমার মালিক বলে তুমি আইন করেছ, দেখো আমার নবীকে তোমারই প্রথমে ভালোবাসার মানুষ বানাই ফেলবে। ইকরামা এখনো কলেমা পড়ে নাই, খুব মন দিয়ে শুনবেন। ইকরামা এখনো কলেমা পড়ে নাই। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, শরীর বেঁধে ফেলা হলো, তাকে আরাবিয়ান বাবলা কাঠার জঙ্গলের ভিতরে রেখে আসা হলো। পুরা বাবলা কাঠার জঙ্গল, এই জঙ্গলের ভিতরে রেখে আসার পর এখন ইকরামাকে কি হবে? পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে ইকরামা বাঁধন মুক্ত অবস্থায়, অক্ষত, কোনো ক্ষতি হয় নাই, অক্ষত অবস্থায় সে দারুন নদওয়ার সাইডে ঘুরছে। সারা রাত কেটে গেছে কিভাবে? সবাই এসে বলতেছে ইকরামা কি ব্যাপার, ওখানে কি কোনো বাঘ ভালুক জন্তু ছিল না? বলে বলো কি তোমরা, পুরা জঙ্গলে শুধু বাঘ ভালুক জন্তুতে ভরা, কিন্তু সমস্যাটা হয়েছে আমার বাঁধনগুলো ওরাই খুলে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন খুলে দিল, কিভাবে খুলে দিল, কি বলল, এগুলি এখনকার কথায় আসতেছে ইনশাল্লাহ। ইকরামাকে এখানে ছেড়ে দেওয়া হলো, ইকরামাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, ইকরামাকে লোহিত সাগরে বেঁধে ফেলা হবে। কিভাবে সে বাঁচবে? এখনো তো সে মুসলমান হয় নাই। ইকরামা বলে আমার বাবার ভক্তরা, এখন আমি মুমিন হই নাই, কলেমা পড়ে মুসলমান হই নাই রে, কিন্তু আমাকে এত বড় পাওয়ার কেন দেওয়া হলো? আমাকে জঙ্গলের মধ্যে তোমরা যখন রেখে এসেছ, তখন আমি প্রলাপ বকতে লাগলাম। রাত যত গভীর হয় রে, নতুন নতুন করে অসংখ্য নতুন নতুন চোখ জল জল করছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে।
বাঘ আসতেছে, আমার শরীরের নাক লাগিয়ে দিয়ে পিছের দিকে সরে যায়। সাপ আসে, অজগর আসে, সিংহ আসে, ভাল্লুক আসে, আমার শরীরের নাক লেগে দিয়ে দিয়ে পিছনে সরে যায়। চারদিকে ওরা কুকুরের মতো লেজের উপর বসে পড়লাম। আমি বলতে লাগলাম, রে জঙ্গল বাহিনী, আমি এই দুনিয়ার শ্রেষ্ঠ কাফের আবু জাহেলের ছেলে ইকরামা, আমি বড় অপরাধ করে ফেলেছি রে। আখেরি নবীর দুশ্মনী করেছি, তার বিরুদ্ধে আইন প্রস্তাব দিয়েছি। আমাকে মেরে, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তোমরা আমার মৃত্যু দণ্ড কার্যকরী করো। বড় বড় বাঘের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জাহেলের ছেলে ইকরামা রে, তুমি কার ছেলে জানতে চাই না, তোমার শরীর থেকে আখেরি নবী কামলিওয়ালা নবীর শরীর মুবারকের সুঘ্রাণ পাওয়া যায়। যার শরীর থেকে কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নবী, জঙ্গল বাহিনীর জন্য রহমত, আসমানি বাহিনীর জন্য রহমত, দুনিয়াবাসীর জন্য রহমত, কাফের মুশরিক বেঈমানের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, মহিলার জন্য রহমত, বাবা মার জন্য রহমত, সন্তানের জন্য রহমত, স্ত্রীর জন্য রহমত, স্বামীর জন্য রহমত, কৃষকের জন্য রহমত, ব্যবসায়ীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। যিনি সর্বস্তরের মানুষের জন্য রহমত বয়ে নিয়ে এসেছেন, সে আখেরি নবী, দু জাহানের বাদশা। ওনার শরীর মুবারকের গন্ধ যার শরীরে পাওয়া যায়, তাকে আমরা খেতে পারি না রে ইকরামা। তাকে হেফাজত করার দায়িত্ব আমাদেরকে আমাদের মালিক আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কোথায় যেতে চাও ইকরামা? তোমার শরীরের বন্ধন আমরা কেটে দিচ্ছি, যাও বাড়িতে চলে যাও, আমরা তোমার শরীরের বন্ধন কেটে দিচ্ছি। সমস্ত শরীরের বাঁধনগুলো কেটে দিল, অক্ষত অবস্থা আমি ফিরে আসলাম। রে আমার বাবার ভক্তরা, এখনো কলেমা পড়লাম না, শুধু একটু নবীর সাথে কোলাকুলি করেছি, ভালোবাসা দিয়েছি, এই জন্য আমাকে এত বড় মহব্বত করলো জঙ্গল বাহিনী। এখন তোমরা কি করবে? আবু জাহেলের বিশাল একটা টিম ইকরামার এই কথা শুনে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাবাজিরা আমার, ইকরামাকে আবু জাহেল বলে, ওই জঙ্গলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু লাগাইছে। নাউজুবিল্লাহ। কাফের তো কাফেরই, মোহর হয়ে গেছে, সে আর হেদায়েত পাওয়ার সুযোগ নেই। বলছে জাদু লাগাইছে, তোমাকে জাদু করেছে, এখন তোমাকে আমি পাহাড় থেকে ফেলে দেব। হাত পা বেঁধে পাহাড়ের উপর তোলা হলো, এখন তোমাকে কে বাঁচায় দেখি, আমি তো পাহাড় থেকে ফিক মারবো, দেখি তোমাকে কে বাঁচায়, দেখি ইকরামাকে কে বাঁচাবে। শুনবেন তো নাকি? এই কথাই আমি বলতেছিলাম। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, যদি কেউ আমার নবীকে ভালোবাসা দেয় এবং মুমিন হয়ে মেনে নেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে নগদে ভালোবাসা দেব এবং জান্নাত পর্যন্ত ভালোবাসা দিতে থাকবো। ইহুবিবের ভিতরে দুইটি কাল আছে বাবারা, হাল ও মুস্তাকবিল, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। বর্তমানে ভালোবাসা দিচ্ছি, জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। আর জান্নাতে ঢোকা পর্যন্ত ভালোবাসা দিতে গেলে আমার পক্ষ থেকে আরেকটা আইন আমি জারি করলাম, আমার নবীকে যারা ভালোবাসা দেয় রে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি আমি আল্লাহ পাক নগদে মাফ করে দিচ্ছি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী প্রেমিক, নবীকে মান্যওয়ালা মুমিনদের যদি কোনো গুনাহ খাতা অযাচিত ভাবে হয়ে যায়, ওদেরকে আমি গুনাহ খাতা মাফ করে দিতেই থাকবো। এক ফাইলের ভিতরে দুইটা কাল ক্ষমা করে দিচ্ছি নগদ গুনাহ।
এরপরে যত গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে ক্ষমা করে দিতেই থাকবো। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য গফুর হব, ক্ষমাশীল হব। আমি নিষ্পাপ অবস্থায় নবী প্রেমিকদের কবরে ঢুকাবো, আর কবর থেকে জান্নাত পর্যন্ত ওদেরকে আমি নিজে কুদরত দিয়ে ভালোবাসা দান করব। বাবা আসুন, ইকরামা কিভাবে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে দেখেন তো কেমনে বাঁচে, আমরা দেখি একটু। তার আগে একটু মাদ্রাসার জন্য কিছু দেন, শেষ করে দেবো। আমি আলোচনা আর করবো না, খুব বেশি আলোচনা নয়। আপনারা ইকরামার এই গল্পটা, এটা নবীজির জিন্দেগি নিয়ে গল্প, যার কারণে আমি তুললাম। তা আপনারা যে সম্ভব হয় এটা শুনে যাবেন। তার আগে আল্লাহর রাস্তায় কেউ 100, 500, 1000, 2000 এক মন সরিষা জমিতে লাগাবেন। এখন অনেক লোক আছে 10 সরিষা দিবেন, ওই জন্য আল্লাহ পাক তাকে সরিষার মধ্যে বরকত দিয়ে 100 মন সরিষার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আসেন, আমার আরেক বাবা দিয়েছে 200, আল্লাহ কবুল করেন। আরেক বাবা আমার 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। জীবনের গুনাহ মাফ করেন, নেক আশা পুরা করেন, বিপদ আপদ মুসিবত মুক্ত জীবন দান করেন। আল্লাহ সকল প্রকার আল্লাহ পাক আপনজন যারা কবরবাসী, নাম কি আব্বা? মিনাল বাবা আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ পাক আরেক বাবা আমার নাম কি বাবা? শফি পরামানিক বাবা, 500 টাকা নগদ, 1 মন ধান বাকি। আলহামদুলিল্লাহ। কেন শফি পরামানিক বাবা? শফি পরামানিক বাবা আমার, আল্লাহ আমার বাবাজি 500 টাকা নগদ দিয়েছে, 1 মন ধান। আপনি দয়া করে দুনিয়া খেতে বাড়াই দেন, মান সম্মান, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। মাশাআল্লাহ। আমার আম্মা দেখছেন, বাপরে নাকফুল, নাম কি? আব্দুল সালাম বাবা। আহারে দেখেন নাকফুল নিয়ে আসছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুন্নাত আদায় করতো, অলংকার খুলে মেয়েরা দিয়ে দিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাবা শফি প্রামাণিক দিয়েছে 500 টাকা নগদ, 1 মন ধান। আল্লাহ ধানের মধ্যে বরকত দিয়ে শত শত মন ধানের মালিক বানান দেন। সবাই আল্লাহুম্মা আমিন। দুনিয়া আখিরাতে বিপদ মুক্ত করে দেন, আপনজন যারা কবরবাসী কবর জান্নাত বানায় দেন। আমার বাবা যিনি ফুল দিয়ে দিলেন, নাক ফুল, আল্লাহ তার সমস্ত আপনজনের কবর জান্নাত বানায়। আরেকজন বাবা 400 দিয়েছে, কে এটা দিল? আল্লাহ আরেকজন 400 দিয়েছে, কবুল করেন আল্লাহ। এই আব্দুল মজিদ বাবা আমার 1 মন ধান দেবে, আল্লাহ কবুল করেন। কি নাম বাবা? আয়ুব প্রামাণিক বাবা 1 মন ধান, আলহামদুলিল্লাহ। আল্লাহ আয়ুব প্রামাণিক, আল্লাহ আয়ুব নবী আলাইহিস সালামের নামে নাম। জি, দাদা দাদের জন্য দোয়া আছে। রুস্তম বাবা 1 মন ধান দেবে, আল্লাহ তার দাদা দাদিকে মাফ করে দেন। কি নাম বাবা? জি, রোজাব আলী, সোজাব আলী বাবা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আর 1 মন ধান, এই লিখে নেন বাবা, সোজাব আলী বাবা 1 মন ধান আর 200 টাকা, আল্লাহ কবুল করেন। আর দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ পাক এক বাবা, আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করেন, তার দাদা দাদিকে কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আর একজন 500 কে দিল আব্বা, এটা কে দিল? আচ্ছা, 1 ছেলে দিয়ে 500, আল্লাহ কবুল করেন। দি আহারে মায়ের জন্য, আপনার নাম কি আব্বা? মিলন বাবা আমার, তার মায়ের জন্য দোয়া আছে। আল্লাহ গত ফেব্রুয়ারিতে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার মায়ের কবরকে জান্নাত বানিয়ে। কোরআন শিক্ষার কারখানায় 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। এই কোরআন শিক্ষার কারখানার সমস্ত ছাত্রকে, শিক্ষককে আপনি হক্কানি আলেম এবং ওলিয়া উলিয়ার মাকাম দান করেন। আল্লাহ পাক সবাইকে হক আলেম হিসেবে করেন। কি নাম বাবা? মামা বিদেশ থাকে, বিদেশ প্রবাসী জাকারিয়া বাবা আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন, নেক আশা পুরা করেন। আল্লাহ পাক তার প্রবাস জীবনে শান্তি দান করেন। জাকারিয়া 1000 টাকা দিয়েছে কোরআন শিক্ষার কারখানায়। আল্লাহ এই কারখানা থেকে আল্লাহ যারা পাগড়ি নিচ্ছে, হাফেজে কোরআন হবে, আল্লাহ এদেরকে আপনি দয়া করে আপনার কুদরত থেকে পরিচালনা করবেন। এদেরকে আপনি নবী প্রেমিক ওলিয়া উলিয়ার মাকাম দান করবেন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন বাবা আমার 220 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আরেকজন বাবা নাম কি বাবা? আহমদ আলী বাবা আমার 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। যে আশায় দেয় নেক আশা পুরা করেন। জসিমউদ্দিন বাবা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। যে আশায় দেয় নেক আশা পুরা করেন। আপনজনরা কবরবাসী কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ পাক মেহেরবানি করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দেন, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে বরকত দেন, কৃষিজীবীদের কৃষিতে বরকত দেন। আল্লাহ যারা ধান দান করে আপনার গয়বী মদদ দিয়ে 700 গুণ আপনি তাকে দান করেন। আল্লাহ আপনি বলেছেন যে ব্যক্তি 1 দিবে তার বিনিময়ে 10 থেকে 700 গুণ দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি 1 দিবে তাকে আমি কমপক্ষে 10 দিব, ঊর্ধ্বে 700 গুণ দেব। আল্লাহ পাক সমস্ত দানবীরদেরকে আপনি 700 গুণ বাড়িয়ে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর রাস্তে দেবেন? কোরআন শিক্ষার কারখানা, ছেলেরা কোরআন পড়বে, এই কোরআনের সমস্ত সওয়াবগুলি
আপনার নামে আমলে জমা হবে। আমরা কোরআন শিখব, এরকম একটা হাফিজি মাদ্রাসার ছাত্র আমিও তো ছিলাম। এই ছাত্রগুলো যেন এরকম হয়, তারা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আমিন বলে জোরে। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আপনি আপনার পক্ষের শক্তি, নবীজির পক্ষের শক্তি, কোরআন সুন্নাহর শিক্ষার এই কেন্দ্রকে আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার শক্তি হিসেবে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার আরেক বাবা আল্লাহ 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। যে আশায় দেয় নেক আশা পুরা করেন, বিপদ মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক অসুস্থ রোগীদের সুস্থ করে দেন। বাবা শেষ ভালো যার সব ভালো তার দোয়া হবে। আপনাদের যদি একটা চেয়ারম্যান বলতো আগামীকাল সকালে আসবেন, আপনাদেরকে 1 টন করে গম দেব, আমার মনে হয় সকাল আর হওয়া লাগতো না, এখন থেকে লাইন ধরতে। আমার নবীজি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেছেন আমার নবী একটি কথা ওহী ছাড়া বলেন না। ওহীর নবী, তিনি বললেন যে রাত্রে দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, আর আপনারা ধীরে স্থিরভাবে উঠে উঠে পালানোর চেষ্টা করতেছেন। তাহলে কি একটা চেয়ারম্যানের দাম নবীর চেয়ে বেশি? কি বলেন আপনার? কি তাহলে একটা চেয়ারম্যান যদি ঘুম দিবার চায় আজ থেকে লাইন ধরবে না, রে ঘুম নেওয়া লাগবে। তাহলে আল্লাহর নবী বললেন রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, এ কথা কি করে একটা মুমিন ফেলে দিয়ে চলে যেতে পারে? দোয়া নিয়ে যাবেন, দোয়াটা জরুরি। বলবেন দোয়া কেন? আর দোয়া ও মুখ্যল ইবাদা, এটা হলো মুসলিম শরীফের হাদিস। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতের মূল, ইবাদতের মাথা, ইবাদতের মগজ, ইবাদতের সার। এই জন্য দোয়া বাদ দেবেন না। কোন দোয়া কবুল হয় কেউ জানে না। রহমতে এলাহি বাহানা মিজওয়া, কোন বাহানা আপনি কাকে হেদায়েত পাবে, কে জান্নাতি হবে, এটা মালিক কুদরত থেকে সিস্টেম করেন। আমরা শুধু মালিকের গোলামি করব, এটা আমাদের দায়িত্ব। যে যত বড় গোলামি করবে সে তত বড় আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলেন জন্য গোলামি করবে। গোলামের মধ্যে গোলাম হোসেন চলে আসছে। বাবা গোলাম হোসেন কি দিবে? বাকিতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মেহেরবানি করে গোলাম হোসেন বাবাকে কবুল করেন। আরেক বাবা আমার 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। যে আশায় দেন নেক আশা পুরা করেন। আল্লাহ গোলাম হোসেন আপন জনদের কবর জান্নাত বানাই দেন। আল্লাহ আরমান বাবা আমার 2 মন ধান, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ 2 মন ধান দিয়েছে, সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আরমান বাবার জিন্দেগির গুনাহ মাফ করুন, নেক আশা পুরা করুন, আপন জনদের কবরবাসী কবর জান্নাত বানিয়ে দেন, ধানের মধ্যে বরকত দেন, 700 গুণ বাড়িয়ে দিন। আমিন বলেন। আল্লাহ পাক যারা টাকা দেয় টাকার মধ্যে বরকত দেন, ধান দেয় ধানের মধ্যে বরকত দেন। সরিষা লাগাচ্ছে, জমিতে সরিষা লাগাবেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি আপনার কোরআন শিক্ষার কারখানায় বা মসজিদে যেখানে চাবে আপনি সেখানে 10-এর 1 মণ সরিষা দিবেন, বা 10 মণ সরিষা দিবেন। দেখবেন ওটার কারণে আপনার সরিষা বরকতপূর্ণভাবে আল্লাহ পাক আপনার বাড়িতে পৌঁছানোর তৌফিক দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সব কিছু করে। সদকাত তারুদ্দুর বালা, সদকা বান্দার বালা মুসিবত দূর করে দেয়। বাবারা সবাই আমরা নামাজি হব, নামাজ মিস করবেন না বাবা। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজাত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াতগুলি পরিপূর্ণ আদায় করবেন। আল্লাহ পাক আপনাকে ওলির মাকাম দান করবেন। ওলি কারো শরীরে লেখা থাকে না। একটা ফকির মিসকিন বা একটা এতিমও ওলি হতে পারে যদি আল্লাহ এবং রাসূলকে মানে। মাশাআল্লাহ, আমার বাবা হাফেজ সাহেব, মুফতি সাহেব জাকারিয়া আমার 2000 টাকা নগদে দিয়েছে, 3000 টাকা বাকি না, 5000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকে মুফতি জাকারিয়াকে আল্লাহ পাক আপনি দয়া করে নবী প্রেমিক, আল্লাহর হক্কানি আলেম এবং ওলি বানাই দেন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আপন জনদেরকে কবুল করেন, তার মা বাবা আপন জন যারা বেঁচে আছেন নেখাত বাড়িয়ে দেন, যারা কবরস্থ কবরকে জান্নাত বানিয়ে দেন। আমিন বলেন। আর কেউ আছেন বাবারা? আর কেউ দেবেন? আমার আম্মা জানেরা আপনাদের জন্য 4টি কাজ। মহিলারা পর্দার অন্তরাল থেকে যে কোনো একজন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে, কারণ ওলির হাতটা নবীর হাত। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাতিহা 26 নম্বর পারা 48 নম্বর সূরা 10। আল্লাহ পাক বলেছেন হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মাহদী থেকে শুরু করে যত ওলিয়া উলিয়া, যত সাধারণ মানুষের পুরুষ মহিলার হাত, বায়াত ও তওবার হাত আপনার হাত পর্যন্ত পৌঁছাবে। এই হাত আপনার নয়। ইন্নামা ইউবাইউনাল্লাহ, সে আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবং আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে গুনার জায়গা নেকিতে ভরে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বোনেরা আপনারা পর্দার অন্তরাল থেকে কোনো পীর সাহেব বা কোনো আলেমের সাথে দেখা সাক্ষাৎ নয়, পর্দার অন্তরাল থেকে মহিলারা হক্কানি আলেমের কাছে ওলির কাছে বায়াত হবে। আর 5-7টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর শরীয়তসম্মত হুকুম মেনে চলা, সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করা। এই 4টি কাজ যদি মুসলিম মহিলা করতে পারে তাদের জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খোলা। একটু সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আমার বাবারা, যুবকেরা, তরুণেরা
সকলেরই তওবার প্রয়োজন আছে। তওবা প্রতিটা মুসলমানের দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হানিফ ব্যাপারী বাবা 2 মণ ধান, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বাড়িয়ে দেন দুনিয়া আখিরাতে মান সম্মান। আল্লাহ তার ধানের মধ্যে বরকত দেন, শত শত মণ ধানের মালিক বানাই দেন। বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন। আপনজনের কবরবাসী কবর জান্নাত বানিয়ে দেন। বাবা আমার বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাচ্ছি, শুনুন। ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি আস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতি মাররা। বুখারী বাবু কিতাবু তাওবা অধ্যায়। হুজুর বলেছেন, হে দুনিয়ার মুমিনেরা, যত গুনাহ হোক তওবা করো। নবী থাকলে নবীর কাছে, নবী না থাকলে কোনো হক্কানি আলেম ওলিয়া উলিয়ার কাছে। তওবা করলে কি হবে? তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে নেওয়ার ব্যবস্থা আমি করব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তোমাদেরকে তওবা শেখানোর জন্য আমি আখি নবী প্রতিদিন 100 বার তওবা করি। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতি মাররা। আমি আখি নবী প্রতিদিন 100 বার তওবা করি। কেন? আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। কোন মুমিন মুত্তাকি যদি তওবা করে, ওই ব্যক্তিটা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনোদিন গুনাহ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবারই তওবার প্রয়োজন আছে বাবারা। আমার আব্বারা আপনারাও তওবা করবেন। আমার যুবক তরুণ কিশোর হেরক্ষণ্ড আপনারা তওবা করবেন। তওবা করলে গুনাহ মাফ হয়। গুনাহ হবে আবার তওবা করবেন। কোনো সময় তওবার বাইরে থাকবেন না। কোনোদিন ইবলিস শয়তান তওবা করে না, আর সে গুনাহ করে, গুনাহ করায়, সে কখনো তওবাতে শরীক হতে দেয় না। কিন্তু নবীগণ তওবা গুনাহ করেন না, অথচ মানুষকে তওবার মধ্যে ডুবে রাখেন। ওলিগো গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করেন, তারা মানুষকে তওবার মধ্যে ডুবে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য তওবা করা নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সুন্নাহ, ওনাদের খাসলত। আর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে পবিত্র করে দিতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই তওবা করবেন। আমরা একটু তওবাতে চলে যাব, রাজি আছেন তো নাকি? হ্যাঁ, তওবা করে বিদায় হব। আমার বাবা দোয়া করে দিবে, হাজী সাহেব দোয়া করে দিবে। আর আমার অত্যন্ত প্রিয় হাজী সাহেব ছিলেন তোফাজ্জল হোসাইন, বড় মহব্বত করে আমার কাছ থেকে মাহফিল নিয়েছিলেন। হ্যাঁ, মাস্টার তোফাজ্জল বাবা আমার হাজী সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতি মানুষে কবুল করুন, আমিন। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দিন, আমিন। আমার বাবা যে সন্তানরা যারা আছেন, আমার বাবা ছেলে আছে, আছে না? হ্যাঁ, ছেলে আছে। এই যে আমার বাবা ছেলে আছে, জি হ্যাঁ, মাদ্রাসার সভাপতি ছেলে। আল্লাহ পাক আমার এই বাবাকে কবুল করেন, তার বাবার জায়গাতে আল্লাহ এই সন্তানকে কবুল করেন। সুবহানাল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করেন। সপরিবারে আপনার সন্তুষ্টি, আপনার হাইবের সন্তুষ্টি আল্লাহ পাক আপনি এবং আপনার রাসূলের প্রেমিক হিসেবে কবুল করুন, আমিন। হ্যাঁ বাবা, আমরা অনেক দূর চলে এসেছি, আপনাদেরকে আর কষ্ট দেবো না। আমি 12টা বন্ধ করতে চেয়েছিলাম, আদায় 12টা 20 বার হয়ে গেছে, আর বলবো না। আপনাদের কষ্ট দেবো কেন? হ্যাঁ, দোয়া হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? পাহাড় কি হলো? হ্যাঁ, পাহাড় পড়ে গেছে। হ্যাঁ, পাহাড় দেখবে, দেখেন পাহাড় দেখবে। আচ্ছা, হ্যাঁ, সামনে ফজর নামাজ আছে। ফজর নামাজ বাবা মিস করা যাবে না। শোনেন, আপনারা শোনেন, ওয়াজ তো বহুত শুনেছেন। ওয়াজ কিন্তু পূর্ববর্তী 3 বক্তাও করেছে, করেনি? আমিও করলাম। আলোচনাগুলি নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। বিবেক যদি বলে এটা সঠিক, মেনে নেবেন। ঠিক আছে বাবা? সে যে কেউ করুক, ওয়াজ তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ যাদেরকে যে কথা বলান সে সেটা বলে, তবে আল্লাহ এবং নবীজির পক্ষে যেটা সেটা মানবেন। আল্লাহ এবং নবীর পক্ষের বাইরে গেলে সেটা মানা যাবে না। সেটা আমি হলেও মানা যাবে না। কে ভিডিও করছো বাবা? আব্বা কেউ ভিডিও করেছেন? যদি করে থাকেন ডিলিট করে দেন বাবা। আমার ভিডিও রাখবেন না কেউ, অনুরোধ করছে। আমার ভিডিও লাগে না, আমি ভাইরাল সেইভাবে অডিও বক্তা, ভিডিও না। ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ দেখে সার্চ দেন, হাজার হাজার ওয়াজ পাবেন। আমার 50টির বেশি চ্যানেল আছে ইউটিউবে, কোনো ভিডিও নেই। আমার মালিকের দয়া, আমি অডিও দিয়ে সারা পৃথিবী 218টা দেশে পরিচিত, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভিডিও লাগে না বাবা। আমার মালিকের গোলামির মধ্যেই কামিয়াবি। নিজেকে জাহির মধ্যে কামিয়াবি হচ্ছে, আমি জাহির করতে চাই না। আমার মালিকের গোলামি করব। অনেক জায়গায় সারা দেশবাসী আমার মাহফিল শোনে, ওয়াজ শোনে, কিন্তু আমাকে দেখতে পায় না। দরকার নেই আমার। আমার আল্লাহ এবং রসুলকে মানুক, এটাই আমার চাওয়া। ঠিক না বা ঠিক বলুন? তো যাই হোক, ভিডিও যদি কেউ করে থাকেন যুবক, মেহেরবানি করে ডিলিট করে দেবেন। আর যদি না দেন, কখনো যদি নেটে চেয়ে দেন, আল্লাহর কাছে জালেম এবং চোর হিসেবে ধরা পাবেন, যেহেতু চুরি করে তুলেছেন। আর দ্বিতীয় নম্বর, যে করবে না তাকে জোর করে না, এটা জুলুম। জুলুম কি? ঠিক না? আর আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত দেন না।
খুব খারাপ হবে। কেউ চুরি করে ভিডিও করবেন না। আর আমরা তওবা করবো, সকলে খালিস তওবার নিয়ত করেন তো দেখি। বামেস্তরে করা লাগবে না, খালিস তওবার নিয়ত করেন সবাই, সবাই তওবা করবেন, কেউ তওবা থেকে দূরে থাকবেন না। আল্লাহর হাবিবের সুন্নাহ, কেউ তওবাতে, এটা আল্লাহর আইন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খালিস তওবা করো। সবাই খালিস তওবা নিয়ত করুন। দেশ বিদেশে যারা লাইভে আছেন সবাই তওবাতে শরীক হবেন। মা বোনেরা আপনারা তওবা করতে পারেন, সবাই খালিস তওবা নিয়ত করুন। আসলে একটা কথা আছে না যে বাবা কান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আচ্ছা আপনারা বলতো রেলগাড়ি লাইন ছাড়া চলে? এ বাবা কথা হচ্ছে না, রেলগাড়ি লাইন ছাড়া চলে? এই যে লাইট জ্বলতেছে লাইন ছাড়া চলছে? নেটওয়ার্ক ছাড়া কি কোনো মোবাইলে কথা হয়? আল্লাহর নেটওয়ার্ক নবী, নবীর নেটওয়ার্ক উলিল আমরা বলি। এই জন্য বলছি সকলেই তওবা করবেন। কি কে বাবা কি যে আচ্ছা বাবা কেউ এটা তো প্রিপেয়ার করে না বাবা, ডিলিট করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। শুধু ডিলিট করে দেন তাহলে হবে, শুধু ডিলিটটা করে দেন, ওটা আমাদের দরকার নেই বাবা। আপনি যেই হুজুরেরা ছবি ভিডিও করে তাদেরটা করে নেন, যে করে না তারটা নিচ্ছেন কেন? যে করছে তারটা নেন, তৃপ্তি হয় না? যিনি অহরহ করছে তার তো সারাদিন করে নেন, কিন্তু যে করে না তারটা করছেন কেন? কাউকে জোর করে গুনাহ করাবেন না, খবরদার। আমি তো আপনাদের হাদিস আগেই বলে দিয়েছি, ইচ্ছা করে আমরা গুনার কাজ করব না। যা শরীয়তে হারাম সারা জগৎ করলে আমরা ইচ্ছা করে করব না, যা শরীয়তে হালাল সারা জগৎ ছেড়ে দিয়ে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এটা আমাদের জিন্দেগি। সবাই পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, বাতিল ফেরকার অস্ত্রছায়, যৌবনের তাড়নায়, যত প্রকার জানা অজানা শিরক, বিদআত, কুফর, হারাম, নাজায়েজ, মাকরুহ, জুলুম, অন্যায়, অবিচার এবং হক করে বান্দাগণের হক নষ্ট করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে মুসাফিরগণের সাথে, ওলিয়া উলিয়াগণের সাথে, হক্কানি আলিমদের সাথে, মুরব্বিনে কেরামদের সাথে, আয় আল্লাহ যুবক তরুণদের সাথে, নিষ্পাপ মাসুম শিশুদের সাথে আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা হজ যাকাত সহ যেই সমস্ত
ইমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ইমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন। আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মিলযোগ্য খাঁটি ইসলাম পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা ও কিয়াসের নিয়ামতপূর্ণ ব্যাখ্যা শরীয়ত তরিকত হাকিকত মারিফত তাসাউফের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ রিসালাত বিলায়াত ইখলাস ও ঈমানের ভিত্তিতে খাঁটি ইসলাম ঈমান আমল আকীদা মেনে চলা পরিপূর্ণ হওয়া পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্বেও যদি হয় হাকিকতে বাইআত হাকিকতে দাওয়াত হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর সন্ত্রাসীপনা মুক্ত দেশ জাতি ও ইসলামের ক্ষতিমুক্ত উপকারযুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে তরিকতের ভিত্তিতে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত হচ্ছি। আপনার পবিত্র কোরআন ও সুন্নাহর হুকুমের কাছে আইনের কাছে বিক্রি হচ্ছি উপর হাত ওসিলা হিসেবে মাধ্যম হিসেবে মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যিনি মুস্তাফিদ হচ্ছেন খেলাফত প্রাপ্ত হচ্ছেন ওসিলা প্রাপ্ত হচ্ছেন হক ফুরফুরা সিলসিলা ভুক্ত আলহাজ আব্দুল্লাহিল মারুফ মুজাদ্দিদ জামান মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহি আলাইহি ওনার হাত বাই হাত বায়াত বাই বায়াত তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত ওসিলা প্রাপ্ত সকল তরিকা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আমাদের তওবা ও বায়াতের হককে হাত বাই হাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক তওবার সাথে বাইআতের সাথে হাতের সাথে মিলিয়ে দিন। আপনার কুদরতি সত্তার কাছে কবুল করে নিন আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন। বহুরুমাতি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহিল কাতিঈ ওয়ালিহি ওয়াসাল্লিম আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন বহুরুমাতি রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। সবাই একটু দাঁড়িয়ে যান তো, নবীকে সালাম দেব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবী গো আপনি তো মদিনা হইতে সব কিছু পারেন আল্লাহর রহমতি দেখিতে। সূরা আহজাবের ৪৫ আয়াত এবং সহিহ বুখারী ও মুসলিম দ্বিতীয় খণ্ড
390 পৃষ্ঠা ও সবারণী সহি হাদিস প্রমাণ করে ইয়া হাবিবি রওজা হইতে সব কিছুই পারি দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে নেবেন কোন বিধি সুপারিশ করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আমরা সাহায্য করে আচ্ছা আমার বসুন সবাই বসুন সবাই বসুন আমি আপনাদেরকে বলছি আচ্ছা মিলাদে কিয়ামে এত এনাদের অসুবিধা কি উনি করবেন না বলছে থাক অসুবিধা আছে আমরা করছি ওনার কষ্ট কোথায় আপনারা সবাই সবচেয়ে বড় কথা কি জানেন ফিতনা ফাসাদ সৃষ্টি যে করে সেটা শয়তান ফিতনা কোনো আল্লাহ বলি করতে পারে না আলেম করতে পারে না হ্যাঁ উনি কি বলে থেকে শুনবো উনি কি বলে শোনা মাইক দেন উনি মাইক দেন হ্যাঁ উনি মাইক দেন হ্যাঁ হুজুর ডিবেটে যাই না আপনি কাজ চলে যান উনি কেন ফিতনা করবেন আমরা সাহায্য করছি আমাদের ছোট ভাই আমি একজন কলেজের সব অধ্যাপক বুঝছেন আমি আপনার কাছে কর্ডিয়ালি অনুরোধ করি আপনি অনুরোধ করে দেন এখন বাচ্চা ছেলেটার কথা বলছি কথা বলেন আপনি প্লিজ দোয়াটা করেন সবাই বসেন প্লিজ আপনারা প্লিজ বাঁচতে চলে যান আচ্ছা ওনারা থাকবেন ওনারা থাক বসেন দোয়া হবে আমি আমাকে মোবাইল দিতে না রশিদ তুই 2 মিনিট একটু বন্ধ কর হ্যালো জাকারিয়া আর যারা আসাও কাল সকাল 8টায় মুলকান্তি প্রাইমারি স্কুলে আসবে এই মাদ্রাসার দায়িত্ব তোমাদের 3 জনকে নিতে হবে মাদ্রাসা অবশ্যই 3 জন চালাবে এই ব্যক্তি বলে ইউনিভার্সিটির তা না হলে তোমাদের সাথে হিসাব নিকাশ আছে
হ্যাঁ, খেলবেন না। বাবা, দোয়া দোয়া হবে, বসেন। আমি সবাই বসেন। এই ফেতনা করবেন না, বসেন। এই, সবাই বসো। এই বাবা, দোয়া করে বসেন, বসেন। এই সবাই বসেন। একটা লোক উল্টা পাল্টা করেছে, তাতে কি হয়েছে? বসেন। আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, সবাই বসেন। আমি সবাই বসেন। সবাই বসেন। হ্যাঁ, ঠিক। বসেন রে বাবা, বসেন। বাবা মোহন ভাই বলবো, বাবা আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। এই সবাই বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। এই দোয়া হবে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিনা ইলা আলিহি ওয়া সাল্লাম। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। দোয়ার নিয়ম বসা। কেউ একজন ফিতনা করলে সেখানে আপনারা লাভবেন কেন? এই আপনাদের লাভার দরকার আছে? বসেন, সবাই বসেন। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা পাতার সৃষ্টি করে মানুষ হত্যা হচ্ছে নিকৃষ্ট। একটা ব্যক্তি উল্টা করছে, আমার বাবারও তো ঠিক আছে। সবাইকে আমার সভাপতিও দাঁড়িয়ে গেছে, অসুবিধা কি? নবীকে মদিনায় সালাম দিতে অসুবিধা কোথায়? আমরা দিছি, উনি দেয়নি, পুড়ে গেছে। এখানে কি ফিতনা আছে? নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়াসিলাতিনা ইলা আলিহি ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মালিক খলিক রব আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কোরআন শিক্ষার কারখানা মাদ্রাসায় আল্লাহ এরাতপুর আপনার সত্যিকারের আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুলের সময়ে আমি মুসাফির হালতে হাজি গাজীদের সাথে নিয়ে মালিক আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি। মেহেরবানি করে সকল আলোচনাগুলি কবুল করে নিয়ে হাদিয়াগুলো লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। নবীজির আওলাদ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবা তাবিঈন মুস্তাহিদিন চার মাঝের ইমামগণ শাহরিগণ চাত্রিকা পেনেপুর শাহরিগণ ফুরফুরা মেদিনীপুর জনপুর সরসিনা কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সমস্ত ওলিয়া উলিয়া বাংলার জমিনে শাহজালাল শাহপরান শামাকদুম মাইশর বলকি খানজাহান আলী যাদের মাধ্যমে হাজার বছর আগে বাংলার জমিনে ইসলাম এসেছিল, হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। আল্লাহ এই মিলাদওয়ালা পীরেরা যদি না আসতো, বাংলার মুসলমান ইসলাম পেত না, আমরা হিন্দু হয়ে মরে যেতাম। আল্লাহ পাক ওই ওলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ আজকে যারা ওলিদের ইসলাম থেকে দূরে সরে যায়, ফিতনা ফাসাদ করে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিন। কোরআন শরীফের সূরা বাকারা 191 ও 207 নম্বর আয়াত আপনি দয়া করে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল আল ফিতনাতু আকবার মিনাল কতল। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যা কুফরি বেঈমানির চাইতেও জঘন্যতম অপরাধ, আকবার গুনাহ। এই কথা যার জানা আছে কোরআনের বাণী, সে কোনোদিন কোরআন সুন্নাহর মজলিসে ফিতনা করতে পারে না। আল্লাহ পাক ফিতনাবাজদেরকে আপনি হেদায়েত করুন, এদেরকে আপনার সন্তুষ্টির উপর কবুল করুন। আল্লাহ পাক আজ থেকে 30 বছর আগে বাংলার ঘরে ঘরে এই মৌলবীরাই মিলাদ করেছে, মিলাদের প্যাকেট খেয়ে বড় হয়েছে। এরা আজকে মিলাদের বিরোধী হলো, দেশ বিদেশের বিভিন্ন রকমের অন্যায় অপরাধ করতে গিয়ে এদেরকে আপনি হেদায়েত করুন, আপনার পূর্ববর্তী সঠিক ইসলামে ফিরে যাবার তৌফিক দিন। বাংলার জমিন আমাদের সকল মুরব্বিনে কেরাম সহ সাহাবায়ে কেরাম সহ সকলেই তো আপনার সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, আল্লাহ পাক দরুদ সালামের পক্ষে ছিল। আজকে কেন এমনটি হলো, এ কথা সকল হক্কানি অলিমদেরকে ওলিদেরকে বোঝার তৌফিক দিন। মালিক মেহেরবানি করে দয়া করে আমার বাবাজিরা যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, শোনার জন্য এসেছেন, অসংখ্য টাকা পয়সা দান করেছেন, আল্লাহ দান করেছেন, সকল দান সাদকাকে আপনি কবুল করুন। আল্লাহ তাদের আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মালিক
এই মুহূর্তে মনে পড়ে যায় আল্লাহ পাক আমাদের আম্মা জানের কথা, আব্বা জানের কথা, ভাই বোন আপনজন, আমাদের স্ত্রী পরিবার পরিজন, সন্তান সন্ততি, আমাদের মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশে এবং আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল, যত কুলে যত বংশী যত গ্রামবাসী ইউনিয়নবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী যারা যেখানে কবরস্থ ঈমান নিয়ে আল্লাহ লাওয়ারিস এবং এতিম অনাথ থেকে শুরু করে ভিক্ষুক থেকে শুরু করে যারাই যেখানে কবরবাসী, মেহেরবানি করে সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যারা বেঁচে আছি আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন মৃত্যু পর্যন্ত দান করুন। মালিক নামাজ রোজা হজ যাকাত ফরজাত ওয়াজিবাত সুন্নাত নফলিয়াত করে আমাদেরকে আপনার সন্তুষ্টি পূর্ণভাবে বংশ পরম্পরা আমল করে আপনার কাছে মুমিনে কামিল আলেম ওলামা ওলি আউলিয়ার মাকাম দয়া করে দান করুন। আল্লাহ এই সাদা মাটা মানুষগুলো বড় কষ্ট করে মহব্বত করে জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ সেখানে আল্লাহ আমাদের মধ্যে যারা ফিতনা ফাসাদ করছি এদেরকে আপনি হেদায়েত দিয়ে তাদের বোঝার তৌফিক দিন। মালিক মেহেরবানি করে আপনার সন্তুষ্টির উপর কবুল করুন। আপনার অসন্তুষ্টি থেকে আমাদের জীবনকে হেফাজত করুন। ছাত্রছাত্রীদের মেধা খুলে দিন, আশরাফ রেজাল্ট করার তৌফিক দিন। কৃষিজীবীদের কৃষিতে বরকত দিন, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে বরকত দিন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিন। আল্লাহ মেহেরবানি করে ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দিন। আল্লাহ যারা বেকারত্ব নিয়ে ঘুরছে যুবক তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক মা বোনদের নেক হায়াত বানিয়ে দিন। যে মেয়েদের সন্তান হয় না বুক ভরা সন্তান দিন। আল্লাহ পাক যাদের স্বামী সন্তান আপনজন কবরবাসী সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যে মেয়েদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের সকল আমলগুলি আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়াজআল আখিরা কালামিনা التوحيد والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলা যায়? জি 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 অবশ্যই অবশ্যই। আমি কিন্তু প্রশ্ন আকারে ভিডিও আমার ভিডিও বুঝাই দিলাম বাস।